আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনের পর দিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না। 5টা 10টা 3টে 4টে ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনোভাবে ভিউজ বাড়ছে না। আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আমি বুঝতে পারি যে সবচেয়ে বেশি কমেন্ট আসে ভিউজ নেই। বন্ধুরা, ইউটিউবে টিকে থাকতে হলে ভিউজ দরকার, কারণ ভিউজ যদি না আসে সাবস্ক্রাইবার আসবে না, আর সাবস্ক্রাইবার ভিউজ যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ইনকাম করা সম্ভব না ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। সেজন্য প্রথমত কিন্তু আমাদেরকে ভিডিওতে ভিউজ আনতে হবে। ভিউজটা হচ্ছে আসল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনারা এখন যে অবস্থা ফিল করছেন, ভিডিওতে ভিউজ নেই, সেম অবস্থাটা কিন্তু আমি একটা সময় অনুভব করেছিলাম। এমনকি সেই অবস্থা থেকে উত্তরণ করেই আজকে মোটামুটি একটা ভিউজ পাচ্ছি আপনাদের সবার আশীর্বাদে, এমনকি সবার দোয়ায়, ভালোবাসায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনাদের কষ্টটা কিন্তু আমি ফিল করি। খুব খারাপ লাগে যখন দেখি যে কেউ কমেন্ট বক্সে লিখে আমার ভিউজ নেই দাদা, আমার ভিউজ থেমে যাচ্ছে, আমি কি করব? আমি অনেক বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, কোনোভাবেই ভিউজ বাড়াতে পারছি না। খুব খারাপ লাগে এই ধরনের কমেন্টগুলো দেখলে। তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওতে বেশ কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনার যেই কোনো ভিডিওর মধ্যে আপনি যত খুশি তত ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি বলছি না যে আপনি ওভারনাইট আপনার কোনো ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ হিট করতে পারবেন, কিন্তু ক্রমান্বয়ে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে যদি আপনি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডি। যারা নতুনভাবে দেখছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা সবাই জানি যে ইউটিউবে যে ট্রাফিক সোর্সগুলো রয়েছে, অনেকগুলো ট্রাফিক সোর্স থেকে কিন্তু ভিউজ আসে। তার মধ্যে প্রধান যে ট্রাফিক সোর্সগুলো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে প্রথমত ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে যে সাজেস্টেড ফিচার, আরেকটা হচ্ছে ইউটিউব সার্চ। এই তিনটা ফিচার থেকে যাদের ভিউজ বেশি আসে তাদের কিন্তু ইনকামও বেশি, তাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্কও করে দ্রুত। তার মধ্যে প্রথম যে ফিচারটি রয়েছে ট্রাফিক সোর্স, সেটা হচ্ছে ব্রাউজ ফিচার, ইউটিউব রিকমেন্ডেশন। বন্ধুরা, এই ফিচারটি যারা দখল করতে পারে আজীবনে ইউটিউব প্ল্যাটফর্মে রাজত্ব করতে পারে। এই প্ল্যাটফর্মটি তারাই দখল করে যাদের চ্যানেলটা র্যাঙ্ক করে, যারা কোনো ভিডিওকে র্যাঙ্ক করাতে সক্ষম হয়, ভাইরাল করতে সক্ষম হয়। তাদের জন্য ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসাটা ইউটিউব ফিক্সড করে দিবে। যে কোনো ভিডিও ফেললেই ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, রিকমেন্ডেশনে পাঠানোর চেষ্টা করবে, আপনাকে সাপোর্ট করবে। সেজন্য এগুলোকে দখল করতে হবে বন্ধুরা। তো কীভাবে করবেন? আপনি তো ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, এগুলো বলে কিন্তু সারাক্ষণ আপনি গলা ফাটিয়ে ফেলতেছেন। কিন্তু এগুলো আনার জন্য যে অর্নামেন্টসগুলো আমাদেরকে দরকার, আপনাকে তো আগে সাজাতে হবে, আপনার চ্যানেলটাকে সাজাতে হবে। আপনার চ্যানেলটা যদি সাজান না সাজান, সেক্ষেত্রে কেন দর্শকরা আপনার চ্যানেলের মধ্যে আসবে? প্রথমত তো আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে সাজাতে হবে, তাহলে তো আসবে দর্শকরা। আপনি যখন বাজারে যান, কোনো কিছু কিনতে যান, সেক্ষেত্রে যে দোকানটা সবচেয়ে বেশি সুসজ্জিত, যে দোকানটার মধ্যে সবচেয়ে বেশি মাল রয়েছে, সবচেয়ে সাজানো রয়েছে, সেই দোকান থেকে কিন্তু সবাই মাল কিনে। কিন্তু যারা এলোমেলোভাবে বসে আছে, দোকানের মধ্যে মাল কম, দোকানটা অতটা ডেকোরেটেড না, সেটাকে আমরা কিন্তু নর্মাল হিসেবে জানি। প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম। তো সাজেস্টেড ফিচার, তারপর হচ্ছে ইউটিউব সার্চ, তারপর হচ্ছে ব্রাউজ ফিচার, এই তিনটে ফিচার কিন্তু আমাদেরকে দখল করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে। এখন ইউটিউব অ্যালগরিদমকে আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের ভিডিওটা এই রিলেটেড, যেহেতু এটা একটা রোবট, কোনো মানুষ এটাকে কিন্তু স্ক্যান করে না। একটা ভিডিওকে পাবলিশ করার পর এটা কিন্তু মানুষ স্ক্যান করে দেখে না যে এই ভিডিওটার মধ্যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কী দিয়েছে। ইউটিউব রোবট এটাকে স্ক্যান করে দেখে, রিড করে দেখে, রাইট করে দেখে যে আসলে এই ভিডিওটাকে কোন শ্রেণীর দর্শকের সামনে পৌঁছানো দরকার। কারণ ইউটিউবের কাছে কিন্তু অলরেডি ডেটা আছে যে কারা কারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। ইউটিউবের কাছে কিন্তু প্রত্যেকটা জিমেলের ওই দর্শকের ডেটাগুলো ইউটিউবের কাছে সার্ভারে জমা থাকে, যে এই দর্শক কোন ভিডিওগুলো সার্চ করে, এই দর্শক কি দেখতে পছন্দ করে। সেই তথ্য এবং উপাত্তের ভিত্তিতে ওই দর্শকের সামনে কিন্তু ইউটিউব ওই ধরনের ভিডিওগুলো কিন্তু রিকমেন্ডেশনে ফেলে। এভাবে দর্শকদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে ইউটিউব একটা ভিডিওকে কিন্তু র্যাঙ্ক করিয়ে থাকে, এমনকি ওয়াইডার অডিয়েন্সের সামনে কিন্তু তুলে ধরে। তো বন্ধুরা, ইউটিউব ব্রাউজ ফিচার এমনকি সাজেস্টেড ফিচার, এই দুটো ফিচার দখল করতে হলে অবশ্যই আমাদের কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। কারণ
আপনার চ্যানেলে যখন ছোট থাকবে সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে সাপোর্ট কম করবে যদি আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হয়। সেক্ষেত্রে ব্রাউজ ফিচার মানে ইউটিউব রিকমেন্ডেশন থেকে ইমপ্রেশন পাওয়া অনেক কঠিন হয়ে যাবে আপনার জন্য যদি আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হয়। আপনার যদি ভিডিওর প্রেজেন্টেশন খারাপ হয় বা ভিডিওর মধ্যে যদি এন্টারটেইনমেন্ট ভ্যালু যদি কম থাকে, ইনফরমেশন ভ্যালু কম থাকে, কারণ এখন ইউটিউবের সংখ্যা অনেক, প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার, এক একজন ইউটিউবারের 5টা 10টা করে চ্যানেল খুলে বসে আছে। এখন এতগুলো ইউটিউবারের মধ্য থেকে যে ইউটিউব আপনাকে তুলে আনবে, আপনার ভিডিওগুলোকে ইউটিউব সামনে নিয়ে আসবে, কারণ সেম টপিক্সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড হচ্ছে। এখন এতগুলো ভিডিওর মধ্যে টেক্কা দিয়ে আপনার ভিডিওটা যে ইউটিউব প্রথমে আনবে, সেই জন্য অবশ্যই আপনার ভিডিওর মধ্যে পরিবর্তন আনতে হবে। আপনারা দেখুন আমার ভিডিওগুলো এতগুলো মানুষ কেন দেখে, আমি কিন্তু অতটা এডিটিংও করতেছি না ভিডিওর মধ্যে, জাস্ট একদম নর্মাল এডিট করে ছেড়ে দিচ্ছি। আমার কিন্তু লোয়ার থার্ডসগুলো কিন্তু আমি ব্যবহার করছি না, কোনো গ্রাফিক্স অ্যাড করতেছি না, কোনো অ্যানিমেশন অ্যাড করতেছি না, জাস্ট নর্মাল এডিট করে ছেড়ে দিচ্ছি ভিডিওগুলো, টিউটোরিয়াল রিলেটেড ভিডিওগুলো। কারণ আমি জানি যে দর্শকরা যেটা চায় সেটা যদি আমি প্রোভাইড করতে পারি, আপনার ভাঙ্গা মোবাইল কিন্তু কথা বলবে। আপনি হয়তো ভাবছেন আপনার কাছে ডিএসএলআর ক্যামেরা নেই, যার কারণে হয়তো দর্শকরা আপনার ভিডিওগুলো দেখে না। এটা সম্পূর্ণ তো ভুল। দেখুন আমি আজকে 2 থেকে আড়াই বছর ধরে ডিএসএলআর ক্যামেরা কিনেছি, কিন্তু এর আগে কিন্তু আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতাম। আপনারা দেখবেন ইউটিউবে যেসব ভিডিও ভাইরাল হয়েছে বেশিরভাগ ভিডিও কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করা। রাইট নাও এখনও কিন্তু অনেক মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল রয়েছে, তারা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে, প্রত্যেক ভিডিওর মধ্যে তাদের লাখ লাখ ভিউজ, মিলিয়ন হিট করে। সুতরাং আপনার ভিডিওর মধ্যে যদি দম থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না, আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসতে বাধ্য। সেই জন্য চ্যানেলের শুরুর দিনগুলোতে হোক বা আপনার পুরাতন চ্যানেলে হোক, আপনি নতুনভাবে নিজেকে স্টার্ট করুন। ভিডিওর থাম্বনেল কোয়ালিটির মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসুন, টাইটেলের মধ্যে আকর্ষণ রাখুন, ইভেন ভিডিওর শুরুতে ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে করে দর্শকরা পুরো ভিডিওটা যদি নাও দেখে 70 থেকে 80% দেখতে যাতে বাধ্য হয়। এভাবে ভিডিওর মধ্যে আপনাকে উপস্থাপনা করতে হবে। তো বন্ধুরা, সাজেস্টেড ফিচার কীভাবে দখল করবেন, আমি এতক্ষণ কিন্তু ব্রাউজ ফিচারের কথা বললাম। ব্রাউজ ফিচারে যেতে হলে আপনাকে অবশ্যই ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে সাজেস্টেড ফিচার। সাজেস্টেড ফিচারে যদি আপনার কোনো একটা ভিডিওকে ফেলতে চান, অর্থাৎ অন্য কোনো ইউটিউবের ভিডিও নিচে যদি আপনার কোনো একটা ভিডিওকে ফেলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তার চেয়ে ভালো ভিডিও তৈরি করতে হবে। সেকেন্ড হচ্ছে যে সে যদি 5 মিনিটের ভিডিও তৈরি করে, আপনাকে তৈরি করতে হবে 7 মিনিট 8 মিনিট বা তার থেকে বড় ভিডিও তৈরি করতে হবে সেম টপিক্সে, কিন্তু তার থেকে আরও ভালো ইনফরমেশন দিয়ে থাম্বনেলটা তার থেকে আরেকটু ভালো করে, তাহলে সেই ভিডিওটার নিচে যখন আপনার ভিডিওটা পড়বে তখন দর্শকরা সেম ইন্টারেস্ট শো করবে আপনার ভিডিওটি দেখার জন্য। এতে করে আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু আপনি উঠে যাবেন, তার ভিডিওটা কিন্তু ডাউন হতে পারে। কিন্তু আপনি যদি সেম ভিডিওটা যদি আপনি আবার রিমেক করেন, তার কথাগুলো যদি আবার রিপিট করেন, সেম কথাগুলো দর্শকরা আবার শুনতে পায়, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার ভিডিওটা দেখবে না, এটা খেয়াল রাখবেন। তারপর লাস্টে যেটা, সেটা হচ্ছে বন্ধুরা ইউটিউব সার্চ, যেটা কিন্তু আমাদের হাতে, যেটা একটা চ্যানেলের শুরুর দিন থেকে কিন্তু দখল করা সম্ভব। সাজেস্টেড ফিচার, ব্রাউজ ফিচার, এগুলো কিন্তু ইউটিউবের হাতে, ইউটিউব কোন ভিডিও নিচে ফেলবে। কিন্তু ইউটিউব সার্চটা কিন্তু আমাদের হাতে। যত সঠিকভাবে এসইও করতে পারবেন, যত সুন্দরভাবে এসইও করতে পারবেন, তত দ্রুত আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে নিয়ে যাবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো যদি সঠিকভাবে এসইও করে বসাতে পারেন, দর্শকরা কী লিখে সার্চ করে, এগুলো যদি আপনি ভালোভাবে এসইও করে, যেটা নিয়ে আমার চ্যানেলে 4 থেকে 5টা ভিডিও অলরেডি আছে এসইও নিয়ে, আমি যেভাবে কাজ করে থাকি, সেগুলো দেখলে কিন্তু আপনারা একদম প্রো ইউটিউবার হয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে। আপনার যে কোনো ভিডিও কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন, ভিউজ আনতে পারবেন। তো ইউটিউব সার্চ ট্রাফিক সোর্স যদি আপনি দখল করতে পারেন সুন্দরভাবে এসইও করে, আজীবন আপনার ভিডিওতে ভিউজ আসবে, এতে কোনো সন্দেহ নেই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের পর থেকে আপনার কন্টেন্ট কোয়ালিটির মধ্যে আপনি পরিবর্তন নিয়ে আসুন, ভিউজ আসতে বাধ্য। আসসালামু আলাইকুম।